সিএএ ও এসআইআর আজকে বাংলায় অত্যন্ত চর্চিত দুটি শব্দ। কেউ বলছেন নাগরিকত্ব, কেউ বলছে ভোটার কার্ড থেকে বাদ যাবে, আবার কেউ বলছেন এগুলো শুধুই রাজনীতি। কিন্তু আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা মূলত সেই বিষয়েই জানব। তাই ভিডিওর শুরুতেই সকলকে বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনাদের জন্য আরও এই রকম তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য আমি করতে পারি। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝব সিএএ কি, এসআইআর কি এবং কেন এই দুটো নিয়ে এত বেশি বিতর্ক হচ্ছে এবং আপনারা কিভাবে সেই বিষয়ে সজাগ থাকবেন। সিএএ এর পুরো নাম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা 2019 সালের ডিসেম্বর মাসে কেন্দ্র সরকার কর্তৃক পাশ হয়। এর উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষের পড়োশী দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ওখানে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টিয়ান সহ 6টি এইরকম সংখ্যালঘু সম্প্রদায়ে যারা ওখানে মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়ে 2014 সালের ডিসেম্বরে 31 তারিখের মধ্যে ভারতবর্ষে এসছেন, তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়াই একমাত্র উদ্দেশ্য। বিতর্কের কারণ, মুসলিম সম্প্রদায়কে এই আইনের মধ্যে রাখা হয়নি। কেন্দ্র সরকার বিরোধী যারা, তারা বলছেন এটা ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করা হয়েছে। কেন্দ্র সরকার বলছে নিপীড়িত সংখ্যালঘুদেরকে রক্ষা করার আইন তৈরি করার জন্যই সিএ ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবারে এসআইআরটা কি? এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ বিশেষ ভোটার সংশোধন। এসআইআর এর কাজ কি? ভোটার লিস্টে নতুন নাম তোলা, মৃত, শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারদেরকে আইডেন্টিফিকেশন করা, পাশাপাশি নামের বানান বা ঠিকানাকে সংশোধন করাও কিন্তু এসআইআর এর মূল কাজ। কেন আলোচনা হচ্ছে? কারণ অনেকে ভেবে নিয়েছেন এসআইআর মানেই কিন্তু সিএকে বাস্তবায়ন করা, কিন্তু বাস্তবটা হচ্ছে এসআইআর নির্বাচন কমিশন দ্বারা প্রতি বছরের একটি নিরন্তর প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার লিস্টকে সংশোধন করা হয়। এবার জনগণের মধ্যে কি প্রশ্ন এসছে? এসআইআর চলাকালীন তার নামটি ভোটার লিস্ট থেকে বাদ যাবে না তো? সিএএ ও এনআরসি কি একই জিনিস? বাস্তবতা কি আছে? সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, এসআইআর হচ্ছে ভোটার লিস্টকে সংশোধন করা, এনআরসি হচ্ছে জাতীয় নাগরিক তালিকা তৈরি করা, যেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি ঘোষণাই হয়নি। এবারে চলে আসি বাংলায় এত কেন রাজনৈতিক তরজা চলছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে। এখানে শাসক দল বলছে সিএর মাধ্যমে বাংলায় অশান্তির বাতাবরণ সৃষ্টি হবে, বিরোধী দল বলছে সিএর মাধ্যমে ধর্মীয়ভাবে নিপীড়নের যারা শিকার তাদের ন্যায্য দাবি পূরণ হবে। আবার অনেক সংগঠন তারা মানুষকে মিথ্যা তথ্য পরিবেশন করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন এই বিষয়ের ওপরে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে পরিষ্কারভাবে বোঝানো গেল যে সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, যার মাধ্যমে ওপার বাংলা থেকে আগত হিন্দু, শিখ, পার্সি সহ 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব দেওয়ার আইন। আর এসআইআর হলো ভোটারদেরকে ভেরিফিকেশন করার একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে নির্ভুল ভোটার লিস্ট তৈরি হবে এবং অবৈধ ভোটারদেরকে বাতিল বলে ঘোষণা করা যাবে। কিন্তু এই দুটোকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে মানুষের মধ্যে একটা চরম বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। আপনার কি মতামত? সিএএ চালু হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটা যদি তথ্যবহুল হয় তাহলে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে এই রকমের প্রয়োজনীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।